প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন কথা বলবো নীলচক্র মুভি থেকে একটা এর যে মেকাররা রয়েছে, মেকারদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল, প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ রিলিজ করা হয়েছে। তো এটা কেমন হয়েছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরফিন শুভ একটা ব্যক্তির সেন্সিটিভ জায়গায়, আই মিন গোপনাঙ্গে আগুন লাগাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগুন যে লাগাই দিয়েছে তার হাত পান বাঁধা টেবিলের উপরে, সে শুয়ে থেকে এ ভাই আমাকে মারতেছেন কেন, কি করতেছেন এমন করে বলতেছে। ওকে, আর এখানে আরফিন শুভ সে বলতেছে তাহলে তুমি কিছু করো নাই না, তুই কিছু করস নাই, মানে এরকম দেখে নর্মাল একটা ডায়লগ। এখানে মনে করেন যে এটা দেখে যে পাগল হয়ে গেছি, মাথা সিটকাই দিয়েছে, একদম উড়া ধুরা সেইটা বেড়ে হয়েছে, এরকমটা আমি বলতে পারতেছি না ভাই। কারণ এখানে এরকম কোনো কিছু ছিল না যে দেখি একদম চমকে যাব বা যে মাথা মুটা খারাপ করে দেবে, পাগল হয়ে যাব। হ্যাঁ, এরকমটা ছিল না, সত্যিকার তো ছিল না এখানে। সর্বপ্রথম এই বিষয়টা আপনাদের জানতে হবে যে এই মুভিটা কিন্তু রিসেন্ট টাইমের মুভি না। এই মুভিটা বেশ কিছু সময় আগে, কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে। রিলিজ দিবে বলে দেয়নি। যেমনটা শাকিব খানের মুভি যেগুলো পাইপলাইনে রয়েছে, যেমন অগ্নিপথ, এরপরে যে রিলিজ পেয়েছে বর্তমান সময়ে 2025 ঈদুল ফিতর উপলক্ষে অন্তরাত্মা নামে। আবার আরও একটা সিনেমা রয়েছে আগুন নামে, যেটা আর কি রিলিজ দেওয়ার কথাবার্তা চলছিল যে এই রিলিজ দেবে, পরবর্তীতে এই সিনেমাটা রিলিজ দেয়নি। তো ঠিক এরকম সিনেমার মতো যেগুলো মুভি যে সময়কে কেন্দ্র করে নির্মাণ করা হয়, ঠিক সেই মুভিগুলো সেই সময় যদি রিলিজ দেওয়া হয় তাহলে একটা ব্যবসার দিক থেকে, ব্যবসা সকল বলেন বা হচ্ছে লোকেশন, মানে টাইমটা মেনটেন করতে ভালো মনে করেন। বর্তমান সময় এসে যে আমাদের এত ভালো মানের সিনেমা হচ্ছে, বরবাদ, এর তার আগে ছিল তুফান, এখন তাণ্ডব আসতেছে, তাণ্ডবের সাথে রিলিজ হবে। তাণ্ডবের সাথে কিন্তু এটা বিট করতে গেলে কোনো সময় পারবে না। ওকে, মনে করেন যে এটা পিছিয়ে থাকবে, অনেক দূর পিছিয়ে থাকবে, এটা আপনাকে মানতেই হবে। ওকে, সিনেমাটা যতই স্ট্রং পয়েন্ট থাকুক, মানে মেকিংয়ের দিক থেকে, স্টোরি টেলিংয়ের দিক থেকে, স্ক্রিন প্লের দিক থেকে, যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, ততই কিন্তু আপডেট হচ্ছে। তাই আপডেট কিছু নিয়ে আসতে হবে। এখন বহু বছর আগে যদি একটা মুভি নির্মাণ করে বসায় রাখে আর সেই মুভিটি এখন নিয়ে আসে, বর্তমান সময় উপযোগী হবে? কোনোদিনও হবে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো যার প্রেক্ষাপটে এই মুভিটা যদি যে সময় নির্মাণ করা হয়েছিল সেই সময় যদি রিলিজ দেওয়া হতো, আমি এই মুভিটাকে মনে করেন যে যদি দেখতাম, অবশ্যই ভালো বলতাম। কারণ এখানে যে বিষয়বস্তুগুলো রাখা হয়েছে এই প্রমোশনাল ম্যাটেরিয়ালে, সেগুলো বর্তমান সময়ে এসে না একদম মুডটা খারাপ করে দেবে এরকম কিছু না। এটা নর্মাল একটা ভিডিও বা মুভির থেকে র্যান্ডম কিছু ক্লিপস কেটে এখানে তারা নিয়ে আর কি এডিট করে আপলোড দিয়ে দিছি। এই হচ্ছে, এটা একটা টিজারও না, ট্রেলার বা ফার্স্ট লুক পোস্টার এরকম কোনো কিছু না। যদি তারা একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ করতো তাও মানতাম, যদি একটা ক্যারেক্টার ক্লিপস ডিরেক্ট করতো তাও মানতাম। মানে কী দিয়েছে রে ভাই, এটা কী হইলো, এটা কিছু হইলো। আমি আশাবাদী আরফিন শুভ অনেক ভালো মানের একজন অভিনেতা ভাই, এটা আমি স্বীকার করি। আমাদের যে বর্তমান ঢালুট কিং, মেগা স্টার, সুপারস্টার নাম্বার শাকিব খান রয়েছে। ওকে, ঠিক শাকিব খানের পরে যদি কেউ এই ঢালুট ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারে সেটা হচ্ছে আরফিন শুভ। এটা চোখ বুঝে, তার যে বডি ফিটনেস, তার যে অভিনেতা হিসেবে তার মানে যে এতটা ট্যালেন্ট বা পোটেনশিয়ালিটি বা এবিলিটি থাকা দরকার এই ব্যক্তির মাঝে প্রত্যেকটা দিক থেকে আসে। বিশেষ করে ফিটনেসটা ভাই, সে যা বডিটা বানিয়েছে দুর্দান্ত। মানে এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের ডালিউডে এরকম সিক্স প্যাক নামে বা বডি মানে যে থাকে, যে বলিউডে আছে না সালমান খান, শাহরুখ খান, এরকম বডি আছে, যেমন আমাদের আছে আরফিন শুভ। কিন্তু সেই বডি দিয়ে কোনো কাজ হচ্ছে না, মানে বডি বানাই রাখছে। ওকে, মানে কোনো কাজে লাগাইতে পারতেছে না উনি। আমি আশাবাদী উনি ভালো কিন্তু মুভিটা কাজ করুক। ওনার যে ফিটনেস, ওনার যে হেলথ, ওনার যে এই যে ড্রেসিং লুকিং হ্যান্ডসাম, ওনার সেই জিনিসটা তুলে ধরুক, ফুটিয়ে তুলুক ভাই। ভালো কোনো ডিরেক্টরের সাথে কাজ করুক, ভালো কোনো স্ক্রিপ্টে ভালো কিছু বানাক, তাহলে আমি মনে করি ভালো কিছুই আমরা পাবো। এবং তার কেরিয়ারটাও ভালো একটা পর্যায়ে চলে, অলরেডি একটা ভালো পর্যায়ে রয়েছে। তার কিন্তু গুণগান, প্রশংসা, আলাপ আলোচনা কিন্তু হয়। কিন্তু সিনেমা ভালোভাবে নির্মাণ না করার কারণে কোথাও একটা গিয়ে তলিয়ে গেছে, মানে ডুবিয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। তো আমি আশাবাদী সে যদি কন্টিনিউসলি কাজ করতে থাকে ভালো কোনো, তাহলে অবশ্যই তার নাম ডাক একদম ছড়িয়ে যাবে সারা বিশ্বে। যেরকমভাবে শাকিব খানের নাম ডাক পুরো দেশের বাইরে এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে, একই রকমভাবে তার নামও ছড়িয়ে যাবে সারা বিশ্বে। এ বিষয়ে আমি 100% আশাবাদী। তো এই যে নীলচক্র মুভিটা থেকে যে একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে, এটা ভাই আহামরি লেভেল ছিল না। এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা ভালো ছিল, মিউজিকটা কোনো মতো চলে। আর এখানে যে সিকুয়েন্সগুলো রাখা হয়েছে, একটা ব্যক্তির সেন্সিটিভ হাত পা বাইকটা টেবিলের মধ্যে সবাই একটা সেন্সিটিভ জায়গায়, আই মিন যে গোপন আগুন লাগা দিয়েছে। হ্যাঁ, এখানে কি আর আছে, আর কিছু বলতেছে তাহলে তুই কিছু করস নাই, আর একজন বলতেছে ও হচ্ছে কি জানি একটা ব্যক্তির কথা বলে, অ্যাসিস্ট্যান্ট না কি স্যার না কি জানি একটা বলে, হ্যাঁ বডিগার্ড না কি জানি। হ্যাঁ ভাই চলে না, একদম জঘন্য, ভালো লাগে না। আমি এই বিষয়ে বলবো। তো আপনাদের কাছে এই প্রমোশনাল ম্যাটেরিয়াল যে ড্রপ করেছে তারা মেকাররা,
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।